মানব জাতির নেতৃত্বের জন্য তাকে ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হবে। তারই একটি দৃষ্টান্ত এই কারবালার ঘটনা। আর এই জন্যই বলা হয় ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। এখানে কারবালাকে আমরা ঘাত প্রতিঘাত শব্দ অর্থ যদি ব্যবহার করি তাহলে অর্থ দাঁড়াবে প্রতিটি ঘাত ও প্রতিঘাতের পরই, প্রতিটি আঘাত প্রতিঘাতের পরই ইসলাম আবার পুনর্জেন্দা হয়। অতএব কাপুরুষ বিলাসী কষ্ট যারা সহ্য করতে পারে না তাদের দ্বারা ইসলামের কোনোই উপকার হওয়ার সুযোগ নেই। সূরা নূরের ভিতরে যে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্না লাহুম ফিল আরদ। এই আয়াতের তাফসিরে আল্লাহ ওয়াদা করেছেন যারা প্রতিনিধিত্বের যোগ্যতা অর্জন করবে। প্রতিনিধিত্বের যোগ্যতা, একজন মানুষ তাহাজ্জুদ গুজার, আওয়াবিন গুজার, বুজুর্গ, আহলে কাশ, পীর সাহেব, এর মানে এ না যে সে সমাজকে পরিচালনা করবে, সে হাদি হবে, সে সমাজ নির্মাণ করবে, জাতি পরিচালনা করবে, এটা নয়। বরং আল্লাহর সুন্নাত হলো, আদত হলো, যিনি এই প্রতিনিধিত্বের নেতৃত্বের যোগ্যতা অর্জন করবে এবং সাথে এই যোগ্যতার সাথে সে ফাসেক হবে না, সে মুমিন হবে, সে নেককার হবে, সে সৎকর্মের অনুসারী হবে, ইত্যাদি যোগ্যতা যাদের থাকবে, আল্লাহ বলতেছে এমন নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মানুষের দ্বারাই আমি আমার জমিনকে পরিচালনা করব। সুতরাং নেসারাবাদ, এনএস কামিল মাদ্রাসা, দারুল কায়েত তাহিলি মাদ্রাসা সহ এখানে সেটা নুরানি হোক, হাফিজি হোক, যাদেরকে আল্লাহ এই জমিন পরিচালনার দায়িত্ব দিয়ে খলিফা করে দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের এই খেলাফতের যোগ্যতা অর্জন করানোর জন্যই এ প্রতিষ্ঠান। যেহেতু সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, কুরুনে সালাসা, এই 3 যুগ পর্যন্ত বিচ্ছিন্ন কোনো মুসলমান পৃথিবীর কোথাও পাওয়া যেত না। সমস্ত মুসলমানই একটি যোগসূত্র নিয়েই ইসলামের দাবিদার হতো। কুরুনে সালাসার পর মানুষদের কাছে প্রতিনিয়ত দিন দিন ইসলাম জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। কারণ তারা যখন একটি বিশাল জীবন ব্যবস্থা, যেটা অনন্তকাল ধরে কিয়ামত পর্যন্ত চলবে, এটা সহজ ব্যাপার না। পৃথিবীতে 1 লাখ কিংবা 2,24,000 নবী রাসূল এসেছেন, প্রত্যেকে খণ্ডকালীন নবী ছিলেন, একটি নির্দিষ্ট মেয়াদের নবী ছিলেন। অর্থাৎ তুমি নবীগিরি করবে ওই নবী আসা পর্যন্ত। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং দীর্ঘমেয়াদী কিয়ামত পর্যন্ত একক মহানবী। সুবহানাল্লাহ। সুতরাং যে মূল্য হোক রসুলের আবির্ভাব ঠেকাতে হবে, রসুলের সম্প্রসারণ ঠেকাতে হবে, রসুলের আদর্শের বিশ্বজয়ী প্রোগ্রামকে ঠেকাতে হবে। সম্ভব হচ্ছে না রসুলের যুগে, সম্ভব হলো না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, কিন্তু কাজ হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তার একেবারে নিকটতম তার খাদেম, তাকে প্ররোচিত করে তার হাতেই শাহাদাত বরণ করতে হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার কাছে তাকে যিনি খেদমত করতেছেন তিনি ছুরিকাঘাত করলেন। ইতিহাস বলে এটা ছিল ষড়যন্ত্র। এভাবে করে ষড়যন্ত্র আমরা রুখতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়ে গেছি। এটা প্রয়োজন ছিল, কারণ এই ধর্ম যে খণ্ডকালীন নয়, এই ধর্ম যে কয়েকটি যুগের জন্য নয়, এই ধর্ম যে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত চলবে। এই ধর্মের অনুসারীদের এতদিন রসুলের ছত্র ছায়ায়, সাহাবায়ে কেরামের ছত্র ছায়ায়, তাবিনের ছত্র ছায়ায় যেভাবে করে ধর্মকে তারা পালন করেছে, এদেরকে আরও মজবুত না হলে তারা কিয়ামত পর্যন্ত ধরে রাখতে পারবে না। অতএব বড় ধরনের ধাক্কা প্রয়োজন, আর সে ধাক্কাটাই হলো কারবালার ঘটনা। কি করে সম্ভব? এটা কি কল্পনায় আনা যায়? যার দ্বারা চক্ষু দান তারই অপমান, যার ত্যাগ ও কোরবানিতে সারা দুনিয়ায় এই অনন্তকালীন ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে,
তার বংশধরদের উপরে জুলুম অত্যাচার, 70 থেকে 72 জনকে একই ফোরাত নদীর তীরে শাহাদাত বরণ করতে হলো। একই কোনো কথা? এটা হতে পারে না। আল্লাহ পাক এই মহা বিপদ থেকে আমাদেরকে হিংসার আগুনে না জ্বলে শক্তি অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। এবং ষড়যন্ত্র কত কায়দায় মুসলমানের উপর হতে পারে সেই দৃষ্টান্ত থেকে আমাদেরকে অনাগত সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার শক্তি, সামর্থ্য, যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমাদের জানা অজানা এই কারবালার অভিজ্ঞতায় কাজে লাগিয়ে এক মহা বিপদে বিশ্বব্যাপী ইসলামকে যখন ঠেকানোর জন্য বিশ্বজোড়া ষড়যন্ত্র চলছে, তখন যেন ইসলামাবাদের একজন আলিমী এই বিশ্বজোড়া ষড়যন্ত্রের মোকাবেলার জন্য যথেষ্ট হয়, এমন যোগ্যতা অর্জন করার তৌফিক আল্লাহ তোমাদেরকে নসিব করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।